জুলাই সনদ ঘোষণা করতে জাতীয় ঐকমত্য কমিশন গত কয়েক মাস ধরে দফায় দফায় আলোচনার পরও মৌলিক অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর করা যায়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে জুলাই সনদ আসলে কি, কেন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ? অন্যদিকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের মধ্যে পার্থক্য কি? এসব প্রশ্ন এখন আলোচনায় আসছে। কমিশন দাবি করছে কয়েক দফার আলোচনায় এরই মধ্যে বেশ কিছু সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে এখনো আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন সহ বেশ কিছু সাংবিধানিক সংস্কার প্রস্তাবে দলগুলোর মধ্যে নানা মতবিরোধও দেখা দিচ্ছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, মতভিন্নতা থাকলেও এই মাসের শেষ নাগাদ দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে তারা জুলাই সনদ চূড়ান্ত করবে। তবে এখনো বেশ কিছু বিষয় ঐকমত্য না হওয়ায় সময়মতো জুলাই সনদ তৈরি নিয়ে শঙ্কা দেখা যাচ্ছে। কমিশন ঘোষিত সময়ের মধ্যে জুলাই সনদ না হলে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশের কথাও বলেছে এনসিপি। এমন প্রশ্নে ঐকমত্য কমিশন বলছে, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দুটি একেবারে আলাদা বিষয়। কেননা সব দলের ঐকমত্যের ভিত্তিতে যে সনদ বা সংস্কার প্রস্তাবনা তৈরি হবে সেটি জুলাই সনদ বা জাতীয় সনদ। ঐকমত্য কমিশন আরও বলছে, জুলাইয়ের ঘোষণাপত্র তৈরির কাজ ঐকমত্য কমিশনের নয়, সেটি সরকার ও রাজনৈতিক দল মিলে করবে। শুধুমাত্র জুলাই সনদ প্রস্তুত করবে ঐকমত্য কমিশন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 31 ডিসেম্বর জুলাই প্রোক্লেমেশন বা অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। পরে অবশ্য অন্তর্বর্তী সরকারের আশ্বাসে সেই অবস্থান থেকে সরে আসে শিক্ষার্থীরা। পরে সরকারের পক্ষ থেকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা বলা হয়েছিল। গত 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি। এটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কটিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারে যে 11টি কমিশন গঠন করে সেই সব কমিশনের প্রস্তাবগুলো নিয়ে গত কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করছে ঐকমত্য কমিশন। এতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন সংস্কার সংক্রান্ত মোট 166টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক বৈঠক করে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের সাথে ধারাবাহিক এই আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল অংশ নেয়। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না, কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই 4 ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না, কিন্তু সময় যেমনই হোক বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।